রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নবীজি বলেন, আমি পৃথিবীতে জন্মগ্রহণের পরে বাবা বলে ডাক দেওয়ার আমার কোনদিন সুযোগ হয় না, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছি। 6 বছর বয়সে তার প্রিয় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। শেষমেশ তার দায়িত্বে ছিলেন, তার অভিভাবক ছিলেন একমাত্র তার দাদা আব্দুল মুত্তালিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছর বয়সে ইন্তেকাল করেন। এত এতিম, এত অসহায় একজন ব্যক্তি, তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র ইসলামকে জমিনে বাস্তবায়ন করার জন্য, কোরআন ও হাদিসের আদর্শগুলোকে জমিনে বাস্তবায়নের জন্য। প্যারে হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 হলো, আল্লাহর পক্ষ থেকে তার কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আদেশ আসলো। তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বলতে লাগলেন। সবাই রাসূলকে পাগল বলতো, গালি দিত, সবাই ধাক্কা দিয়ে সরিয়ে দিত। প্যারে হাজিরিন, ঠিক সেই সময় কেউ ছিল না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একজন ব্যক্তি ছাড়া। তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের টকবকে যুবক, তিনি বিয়ে বসলেন 40 বছরের একজন বৃদ্ধা মহিলা, যার ইতিপূর্বে 2 জন স্বামীর সাথে বিবাহ হয়েছে, তালাক হয়ে গেছে। প্যারে হাজিরিন, এমন একজন মহিলার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন। কারণ কি? কারণ হলো এই খাদিজার মাধ্যমে ইসলামে প্রথমে সবচেয়ে বেশি কাজ হয়েছে। প্যারে হাজিরিন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কায়, এই মদিনায় আপনার হাতে ইসলাম গ্রহণ করার মতো সৌভাগ্য কারো নেই। সবাই আপনাকে পাগল বলে তাড়িয়ে দেয়, সবাই আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু আমি খাদিজা আপনার হাতে হাত দিয়ে সর্বপ্রথম মুসলমান হতে চাই, যেন আমি মরে গেলেও ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকে রে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন মক্কার একজন মহিলা। এই কারণে আমি আপনার হাতে হাত রাখতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। প্যারে হাজির, রাসূল এতটা অসহায় ছিলেন, কেউ পাশে ছিল না। শেষমেশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে এসে দাঁড়ালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধন সম্পদ ছিল, মক্কার ধনীদের মধ্যে অনেক বড় একজন ধনী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার সমস্ত ধন সম্পদগুলো রাসূলের চরণে ঢেলে দিলেন, ইসলামের জন্য বিলিয়ে দিলেন। প্যারে হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মক্কায় ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন। প্রচার করতে 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 তায়েফের পাথরে বন্দি তায়েফের মরুভূমিতে পর্যন্ত তিনি হেঁটে ইসলাম প্রচারের জন্য গেলেন। প্যারে হাজিরিন, ইসলাম প্রচারের জন্য যাওয়ার পরে তায়েফের মানুষগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে পারলো না, চিনতে পারলো না। তারা তায়েফের ছোট্ট ছোট্ট শিশুদেরকে, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিল। বলল, এই যে লোকটা দেখতেছ, একটা পাগল, এই লোকটা আমাদের ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এটা হইল মক্কার ওই যে পাগল মুহাম্মদ, তাকে তোমরা এখান থেকে ইট পাটকেল ছুঁড়ে ছুঁড়ে তাড়িয়ে দাও।
এই তায়েফ থেকে বের করে দাও। প্রয়োজনে তাকে রাস্তায় ছেঁচড়াইয়া তায়েফ থেকে বের করে দাও, যেন সেই তায়েফের সীমানায় থাকতে না পারে। প্যারে হাজির, তায়েফের শিশুরা তো আর বসতো না, আর চিনত না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত আঘাত করলো, এত পাথর মারলো, বৃষ্টি যেভাবে আকাশ থেকে পড়ে, আকাশ থেকে বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণের মতো পাথরগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষণ হতে লাগলো। প্যারে হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর পড়তে তার শরীরটা রক্তাক্ত হয়ে রক্ত পড়তে তার পায়ের জুতাগুলো আঠাটা হয়ে গেছে, রাসূল পিছলা হয়ে গেছে, এখন হাঁটতে পারতেছেন না। রাসূল সহ্য করতে না পারে আল্লাহর কাছে শুধুমাত্র এতটুকু দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে মালিক, তায়েফের মানুষগুলো আমাকে বুঝে না, আমাকে চেনে না, আপনি তায়েফের মানুষগুলোকে একটু বুঝ দিয়া দেন, তাদের ভিতরে একটু দয়া দিয়া দেন, যেন আমি এতিমের প্রতি তারা একটু দয়া করে। প্যারে হাজির, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরিল, আমি আমার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখতে পারি না, সহ্য করতে পারি না। জিবরিল, তুমি এখন যাবে মুহাম্মদের কাছে, আমার প্রিয় হাবিবের কাছে যাবে, গিয়ে বলবে যে আমি এখন তায়েফের সবগুলো মানুষকে ধ্বংস করে দেই, শুধুমাত্র আপনার অনুমতি চাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আপনার অনুমতি পেলে আমি তায়েফের দুই পাশের মাটি চাপা দিয়ে তায়েফের সবগুলো এই কাফেরদেরকে ধ্বংস করে দিব, আপনি শুধুমাত্র আমাকে একটু অনুমতি দেন। প্যারে হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডেকে বললেন, ও আমার ভাই জিবরিল, আমার কথা শোনো, তায়েফের মানুষগুলো বুঝতেছে না আমি নবী কি, আমি কোথা থেকে আসছি, আমি কত দামি জিনিস তাদের কাছে নিয়ে আসছি, তারা বুঝতেছে না, তারা জানে না, বোঝে না, এই কারণে আমার প্রতি তারা এমন আচরণ করতেছে। তারা জানে না আমি যে একজন এতিম, আমি এই পৃথিবীতে এসে আমার বাবার মুখ দেখি নাই, আমি পৃথিবীতে এসে বাবা বলে রাখতে পারি নাই, আমি পৃথিবীতে এসে আমার মা 6 বছরে ইন্তেকাল করেছে, বাবাও চলে গেছে, আমি একজন এতিম অসহায়, তারা জানে না, বুঝে না, এই কারণে তারা আমার প্রতি এরকম নির্বাচার জুলুম করতেছে, অবিচার করতেছে। কিন্তু তুমি তাদেরকে মেরো না, হয়তো তারা এখন বুঝতেছে না, হয়তো তারা বুঝবে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তান, তাদের নাতি নাতনিরা বুঝবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে, আর এইভাবে তায়েফের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর যদি এখন সবাইকে ধ্বংস করে দাও, তাহলে তো সব শেষ হয়ে গেল, সবাই জমির সাথে মিশে গেল, তারা আর তাদের পরবর্তী প্রজন্ম আসবে না, আর পরবর্তী প্রজন্ম মুসলিম হতে পারবে না। প্যারে হাজির, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দ্বীনকে প্রচার করার জন্য, জমিনে প্রতিষ্ঠা করার জন্য, তারা বাস্তবায়নের জন্য কি পরিমাণ মেহনত মুজাহাদা করেছেন, কি পরিমাণ কষ্ট করেছেন। এটা জন্মদিন পালনের জন্য না, শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলে মিষ্টি খাওয়ার জন্য না, বরং ইসলামের প্রতিটা বিধান এই জমিনের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি মেহনত করছেন, মুজাহাদা করছেন, কষ্ট করছেন। প্যারে হাজির, আর তার পাশে সব সময় যিনি সহযোগী ছিলেন, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্যারে হাজির, এখান থেকে আমাদের মা বোনদের বড় শিক্ষার বিষয় আছে। মা বোনরাও ইসলাম প্রচারে উলামায়ে কেরামদেরকে, বিভিন্ন মাদ্রাসা মসজিদকে এভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। প্যারে হাজির, যার কারণে
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলতেছিলেন কয়েকটি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম রাসূল খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে বারবার বলতেছেন, হে আল্লাহ, এই দুনিয়ায় আমার প্রিয় খাদিজা যেমন আমাকে ভুলে যায় নাই, আমি যেন হাসরের ময়দানে খাদিজাকে কোনদিন ভুলে না যাই। আর বারবার তিনি কাঁদতেছিলেন। প্যারে হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কান্না দেখে, বারবার এই দোয়া করতে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখলাম আপনি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে বারবার কাঁদতেছেন আর বারবার দোয়া করতেছেন, কারণ কি খাদিজার জন্য কেন আপনার এত মায়া, কেন এত আপনার মহব্বত, কেন আপনার এত ভালোবাসা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলতেন, হে আয়েশা, শুনো, এই মক্কায় আমার পিতা মারা যাওয়ার পরে আমার মা মারা যায়, আমার মা মারা যাওয়ার পরে আমার একমাত্র সম্বল ছিল আমার দাদা, সেও মারা যায়। এরপরে মক্কায় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, একমাত্র খাদিজা ছাড়া। খাদিজা আমার পাশে দাঁড়াইছে। খাদিজা তার সমস্ত ধন সম্পদ সবকিছু, তার জীবনটা আমার জন্য উৎসর্গ করে দিছে, বিলীন করে দিছে। এবং আমি খাদিজাকে যখনই এসে ডাক দিতাম, দিনের কাজ করে দিনের দাওয়াত দিয়ে ঘরে ফিরে এসে যখনই খাদিজাকে ডাক দিতাম, সাথে সাথে রাত হোক আর দিন হোক সব সময় খাদিজাকে আমি পাশে দাঁড়ানো দেখতে পেতাম। খাদিজাকে আমি জিজ্ঞাসা করতাম, হে খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? তোমাকে রাতের 1টা বাজে, 2টা বাজে, গভীর রাতে যখনই আমি ডাক দিই তখনই সাথে সাথে তুমি আমার ডাকে সাড়া দাও। তুমি কি রাতের বেলা ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের কাজ করেন, ইসলামের প্রচার প্রসার করেন, কত কষ্ট আপনি করেন। এত কষ্টের পরে আপনি সারাদিন কষ্ট করে ঘরে যখন ফিরে আসেন, তখন আমাকে ডাক দিয়ে যদি না পান, আমাকে যদি 2-3 বার ডাক দিতে হয়, তাহলে আমি মনে করি এটা নবীর প্রতি একটা বেয়াদবি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা বেয়াদবি। এই জন্য আমি রাতের বেলা ঘুমাই না, সারা রাত আমি জাগ্রত থাকি, শুধুমাত্র কখন আপনি আসবেন আর কখন ডাক দিবেন, আর আমি কখন আপনার ডাকে সারা দিবসে অপেক্ষায় থাকি। প্যারে হাজরিন, এইভাবে ইসলাম প্রচারের জন্য এত এত কষ্ট কেন করছেন? শুধুমাত্র জমিনে তার বিধিবিধানগুলো, তার আদর্শগুলো, কোরআনের বিধানগুলো বাস্তবায়নের জন্য। আজকে বড় দুঃখের বিষয়ে আমাদের মধ্যে কোরআনের বিধান নাই, রাসূলের আদর্শ নাই। রাসূলের আদর্শের কথা বললে ভালো লাগে না। প্যারে হাজরিন, এই কারণে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবি করি, তাহলে আমাদের তার দরদ বোঝা দরকার, তার আদর্শগুলো মানা দরকার। প্যারে হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে একবার সাহাবায়ে কেরামকে কাছে ডাকছেন। সাহাবায়ে কেরামকে কাছে রেখে বললেন, ওরে আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে ইসলামের অনেক বিধিবিধান শিখাইছি। আমি আল্লাহর কাছ থেকে যা কিছু শিখছি সব কিছু তোমাদেরকে শিখিয়ে গেছি, কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে শিখাইতে পারি নাই, বাস্তবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারি নাই, শুধুমাত্র মুখে বলে গেছি। সেই বিষয়টা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, সেই বিষয়টা কি জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই বিষয়টা হলো আমি সরাসরি আমার বাবা আমার খেদমত করে দেখা যাইতে পারি নাই। কারণ কি? কারণ হলো আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা ইন্তেকাল করেছে। আমার বাবাকে আমি চোখে দেখি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। আমার মা 6 বছরে ইন্তেকাল করছে, আমি শিশু ছিলাম, যার কারণে আমার মার খেদমত আমি করতে পারি নাই।
এই কারণে যাদের বাবা মা আছে তাদের উচিত বাবা মা থাকতে তাদের কদর করা, তাদের দোয়া নিয়ে সাথে চলা। কারণ পৃথিবীতে যে কেউ বড় হয়েছে, পৃথিবীতে ধন সম্পদের দিক দিয়ে বড় হয়েছে, মান-ইজ্জতের দিক দিয়ে বড় হয়েছে, সম্মানের দিক দিয়ে বড় হয়েছে, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। বলতেছিলাম যে রাসূল কত কষ্ট করেছেন, এতিম নবী হয়েও ইসলামের প্রচারের জন্য নিজের জীবনটাকে বিলায় দিয়েছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। একবার মদিনায় রাসূলকে পাওয়া যাচ্ছে না, সবাই রাসূলকে খুঁজতে লাগলো, দিশেহারা হয়ে সবাই এদিক সেদিক ছুটতে লাগলো। কোথায় রাসূল গিয়েছে, রাসূল কোথায়, রাসূল কোথায়, রাসূল কোথায়, নবী কোথায়, নবীকে পাওয়া যায় না। প্রথম দিন খুঁজে পায় না, দ্বিতীয় দিন খুঁজে পায় না, তৃতীয় দিনও খুঁজে পায় না। 3 দিন পরে সাহাবায়ে অস্থির হয়ে গেছে, আমাদের নবী কোথায়, আমাদের রাসূল কোথায়, রাসূল কি কোথাও গিয়ে মারা গেল কিনা, রাসূলকে খুঁজে বের করতে হবে। প্যারে হাজিরিন, আবু বকর ওসমান রাস্তায় বের হয়ে গেছে, নবীকে খুঁজতেছে, নবীকে খুঁজতেছে। একবার হাঁটতে 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 মক্কার একটা পাহাড়ের চিপা রাস্তা দিয়ে হাঁটতেছে। সেই সময় দেখো কিছু যুবক, কিছু শিশু, কিছু বৃদ্ধ মানুষ আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে ডাকতেছে, এই তোমরা কি মক্কার মানুষ, এদিকে আসো, তোমরা এদিকে আসো। বলে যে কি হয়েছে, এদিকে আসো, শোনো শোনো শোনো, এখানে একটা লোক 3 দিন যাবত গর্তের মধ্যে ঢুইকা শুধুমাত্র কাঁদতেছে, শুধুমাত্র কাঁদতেছে। তার কান্নার কারণে আমাদের আশপাশে, আমাদের এলাকায় যতগুলো গরু আছে, যতগুলো পশু পাখি আছে, সবগুলো পশু পাখি পর্যন্ত কাঁদতেছে। সবগুলো পশু পাখি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিছে, এই পশু পাখিগুলো মারা যাবে, তোমরা এই লোকটাকে এখান থেকে নিয়ে যাও, আর না হয় এই পশু পাখিগুলো সবগুলো মারা যাবে। প্যারে হাজির, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন এই গুহার মধ্যে আর কেউ না, তিনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ওমর দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ছেড়ে এখানে আজকে 3 দিন যাবত পড়ে আছেন, এখানে কেউ নাই, আপনার খাবারের কোনো ব্যবস্থা নাই। কারণ কি, কি হয়েছে, কি সমস্যা হয়েছে আমাদেরকে খুলে বলেন, কি সমস্যা হয়েছে আমরা সমাধান করব। রাসূল বললেন, আমার আর কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, আমি হঠাৎ চিন্তায় পড়ে গেছি, আমি পেরেশান হয়ে গেছি। হাসরের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে, কঠিন মুহূর্তে আমার উম্মতের কি দশা হবে, এই কথা মনে পড়ে গেছে। এই কারণে আমার উম্মতের ক্ষমার জন্য আমি গুহায় আজকে 3 দিন যাবত সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাসায় চলেন, আমি ওমরের যত জীবনে যত নেকের কাজ করেছি সবগুলো নেকের কাজ আপনার উম্মতে মুহাম্মদের জন্য দিয়ে দিলাম। আবু বকর একই কথা বললেন, আমি আবু বকর জীবনে যত নেকের কাজ করেছি আমার জীবনের সমস্ত নেকের কাজগুলো দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। তারপর আপনি এখানে পয়সা রাখেন না, আপনি ফিরে আসেন, বাসায় আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় কান না দিয়ে আমার মুসলিমদের পরে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। প্যারে হাজির, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কোনোভাবে রাসূলকে দেওয়া যাচ্ছে না, তারা পরামর্শ করতে লাগলেন রাসূলকে জায়গা থেকে কিভাবে নেওয়া যায়, এই জায়গা থেকে নেওয়ার একটা ব্যবস্থা করতেই হবে। সবাই তারা দুইজনের পরামর্শ শেষে সিদ্ধান্ত নিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসতে হবে। কারণ ফাতেমাকে রাসূল অনেক মহব্বত করে, ফাতেমা যদি এসে ডাক দেয় তাহলে রাসূল আর সহ্য করতে পারবে না, অবশ্যই অবশ্যই বাসায় ফিরে যাবে। প্যারে হাজরিন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার দিকে যাচ্ছেন। রাস্তায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, তোমরা কি রাসূলের কোনো সন্ধান পেয়েছো? হযরত ওমর, হযরত আবু বকর বলল, হ্যাঁ, রাসূলের সন্ধান পেয়েছি, কিন্তু রাসূল সেখান থেকে আসতেছে না। রাসূলকে যদি সেখান থেকে আনতে হয় তাহলে ফাতেমাকে সেখানে নিয়ে যেতে হবে। প্যারে হাজির, হযরত আবু বকর, ওমর, আলী এবার বাসায় গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান পেয়েছে, কিন্তু এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে আনতে হলে তোমাকে যেতে হবে, তোমাকে ছাড়া তারা সেখান থেকে আসবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাদের তিনজনের কান্না দেখে মনে হচ্ছে রাসূল মনে হয় আর এই পৃথিবীতে বেঁচে নাই। আপনাদের তিনজনের কান্না দেখে আমার এই কথাই মনে হচ্ছে, সত্যি করে বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? সাহাবায়ে কেরাম বললেন, না 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 ফাতেমা, শোনো, তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো বেঁচে আছেন। তিনি গুহার মধ্যে অবস্থান করতেছেন, কিন্তু তিনি আমাদের ডাকে আসতেছেন না। আমাদের মনে হচ্ছে যদি তুমি যাও, তুমি যদি ডাকো, তাহলে হয়তো রাসূল আসতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার সামনে গিয়ে ডাক দিলেন, ও আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি 3 দিন যাবত বাসা থেকে এসে বাহির হয়ে এখানে পড়ে আছেন, কারণ কি? কেন আপনি পড়ে আছেন? রাসূল বলল, আমার উম্মতের কথা মনে হয়েছে, আমার উম্মত যদি জাহান্নামে যায় তাহলে তাদের কি দশা হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা, এই কারণে আমি এখানে 3 দিন যাবত সেজদায় পড়ে আল্লাহর কাছে আমার উম্মতের কান্নার মাফের জন্য কান্না করতেছি।